24 আপনাদের স্বাগত। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতার বেশ কিছু জায়গাগুলো আমরা ঘুরবো, তো সেই মতো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। নিউ গড়িয়ার পাশে উপহারের উল্টো দিকে আমরা এখন টিফিন করে নিচ্ছি। আমাদের সঙ্গে আছে টোটাল 10 জন মেম্বার, 3টে ফ্যামিলি এবং ইনক্লুড হয়েছে আমার একটা স্টুডেন্ট অর্পিতা বলে। সবাই মিলে এখানে একসঙ্গে টিফিন করছি। শেষ করে অলরেডি আমরা নিউ গড়িয়ার মেট্রো স্টেশন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে। পার্ক স্ট্রিটে আমরা নেমে রাস্তাটা পেরিয়ে চলে এসেছি এপারে। ধর্মতলার দিকে যেতে ডান ফুট ধরে আমরা হেঁটে এখন মিউজিয়ামের উদ্দেশ্যে যাব। একটা জায়গায় এখানে আমরা দাঁড়িয়েছি কারণ বাড়ি থেকে কফি বানিয়ে আনা হয়েছে, সবাই মিলে একসঙ্গে কফি খাবো বলে। আমি যেহেতু কফি সেভাবে আমার ভালো লাগে না, তো যাই হোক তাও একটু খাবো, হয়তো দেখা যাক আমার জন্য থাকে কিনা। আর এই যে হিরো হচ্ছে এখন মুখ দেখাতে চাইছে না, সেজন্য হাত ঢাকা দিয়ে রেখেছে, কারণ আগামী দিনে হয়তো খুব বড় আইকনিক হবে হয়তো, এই জন্য এখন থেকে মুখটা দেখাতে চাইছে না। এখানে পাশে একটা সানগ্লাসের দোকান আছে, সেখান থেকে যে যার মতো সানগ্লাস হয়তো কিনবে অনেকে। বেল্টও আছে, কেউ বেল্টও কেনার চেষ্টা করছে যদি কারোর পছন্দ হয়। তো যাই হোক আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের উদ্দেশ্যে। ব্যাড লাক, আলটিমেট আজকে সোমবার ছিল, সেই কারণে কিন্তু মিউজিয়াম বন্ধ। আমরা মিউজিয়ামে ঢুকতে পারিনি, সেই কারণে আমরা এখন কি করলাম, হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে পাশে যেহেতু ভিক্টোরিয়া আছে, সেই ভিক্টোরিয়ার দিকে আমরা বাঁ দিকে যে যাওয়া রাস্তাটা, সেই রাস্তা ধরে এখন হাঁটা শুরু করেছি। দেখা যাক সারাদিন ভিক্টোরিয়ার মধ্যে কেমন কাটে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন এবং এনজয় করুন। বাড়িতে বসে আমরা চলে এসেছি অলরেডি ভিক্টোরিয়ার গেটে। এখানে টিকিট করতে হয়। আজকে ভিক্টোরিয়ার ভেতরটাও কিন্তু বন্ধ সোমবার বলে, তো মিউজিয়াম যেটা অ্যাকচুয়াল, কিন্তু সে মিউজিয়ামে আমরা ঢুকতে পারবো না। তো অলরেডি বাগানে থাকার জন্য পুরো বাইরেটা, ভিক্টোরিয়ার যে বাইরেটা থাকার জন্য অলরেডি টিকিট কেটে নিয়েছি। 30 টাকা করে পার হেড। আর যদি মিউজিয়াম খোলা থাকতো তাহলে পার হেড কিন্তু 50 টাকা টিকিট টোটাল, পুরোটা ঘোরার জন্য প্লাস ভেতরে ঢোকার জন্য টোটাল টিকিট 50 টাকা। কিন্তু আমরা যেহেতু আজকে ভেতরে ঢুকতে পারবো না, তাই কি করলাম, 30 টাকার টিকিটটা কেটে ভেতরে অলরেডি আমরা কিন্তু চলে এসেছি। ভেতরে ঢোকার পর আমরা একটা জায়গা নির্বাচন করে সেখানে কিন্তু পেপার পেতে বসে পড়েছি এবং যে যার মতো ফোনে বিভিন্ন ছবি দেখছি, বিভিন্ন ছবি তোলার চেষ্টা করছি, প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করছি। এবং মেয়েরা ভিক্টোরিয়ার দিকে গেছে এবং সেখানে যে যার মতো বিভিন্ন পোজ দিয়ে একটা ছবি তুলবে বলে। এই বলতে বলতে কিন্তু আমাদের দুপুরের কিন্তু লাঞ্চের টাইম হয়ে যায় এবং টাইমে আমরা সবাই সুন্দর করে গোল করে বসে যে যার কিন্তু প্লেটগুলো নিয়ে নিয়েছি এবং বিভিন্ন বাড়ি থেকে খাবার তৈরি করে আনা হয়েছে। আমাদের বাড়ি থেকে তৈরি করা হয়েছে ফ্রায়েড রাইস এবং সকালে ডিম সেদ্ধ তৈরি করে নিয়ে গেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে অলরেডি। এবং কুন্তলদার বাড়ি থেকে তৈরি করা হয়েছে চিকেন রেজালা, আর নিলয়দার বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে ক্যাপসিকাম চিকেন। এবং ক্যাপসিকাম চিকেন এবং চিকেন রেজালা দুটো অভূতপূর্ব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, যেটা না খেলে বোঝা যাবে না কতটা টেস্টি হয়েছে, আমরা সেটা বুঝতে পারছি। আমরা বলছি ভালো হয়েছে, কিন্তু যারা বানিয়েছে তারা বলছে মনে হয় আমাদের মন রক্ষার জন্য বানানো হয়েছে, কিন্তু আদপে তা নয়। সত্যি দারুণ হয়েছে ক্যাপসিকাম চিকেন এবং চিকেন রেজালা। এবং ওরাও বলছে আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ হয়েছে, সত্যি একদম বড় রেস্টুরেন্টের মতো হয়েছে। এই করে আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে এখানে কিন্তু দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। এবং সারার পর আমরা এবারে কি করব, এখানে পুরো ভিক্টোরিয়াটা ঘুরে বিভিন্ন ছবি তুলব এবং ছবি তোলার পর পাশে যে ক্যাথিড্রাল আছে সেই ক্যাথিড্রাল চার্চে আমরা যাব, রবীন্দ্র সদনে যাব, নন্দনে যাব এবং একাডেমি অফ ফাইন আর্টস, এগুলো কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমরা কিভাবে ক্যাথিড্রাল চার্চ এবং একাডেমি অফ ফাইন আর্টস এবং নন্দন রবীন্দ্র সদন কাটিয়ে আমরা কিন্তু ঘরে ফিরবো। বাচ্চারা তাদের মতো করে ছবি তুলছে এবং এই যে বাচ্চার মারা তারাও একসঙ্গে দাঁড়িয়ে ফটো তুলছে। এদিকে সপ্তদ্বীপা বিভিন্ন স্টাইলের ছবি তোলার চেষ্টা করছে। এইভাবে পুরো দিনটা আমরা কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে দারুণভাবে এনজয় করলাম। খামোশ হ্যায় হর সুবহ সিরফ ইয়াদেं हैं अब साथ चल।
सर्द रातों की ठंडी हवा ले आई तेरी बातें, दिल की गलियों में गूंजे तेरे कदमों की आड़ें। कहाँ से लाए वो दिन तेरे बिन जिए कैसे ये पल, खामोश है हर सुबह सिर्फ यादें हैं, अब साथ चल। থেকে বেরিয়ে আমরা এবারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে দুদিকের দোকানের এই পসরাগুলো দেখতে দেখতে মনের আনন্দ মিটিয়ে নিয়ে আমরা অলরেডি পৌঁছে গেলাম ক্যাথিড্রাল চার্চের এন্ট্রি গেটে। আগে এখানে ঢোকার জন্য বা প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগতো না, কিন্তু এখন এখানে ভেতরে প্রবেশ করার জন্য 10 টাকার একটা টিকিট কাটতে হয়। আমরাও তাই অন্য 5 জনের মতো আমরাও টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকে পড়লাম এবং ক্যাথিড্রাল গেটের মেন গেটে দুদিকে সাইডে সাজানো ফুলের গাছ দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চললাম ক্যাথিড্রাল গেটের মেন পয়েন্টে। Of the night where shadows dance underneath the moon's haunting trance. ভেতরে ঢোকার পর আপনার মনের একটা আলাদা প্রশান্তি চলে আসবে, মনে একটা শান্তির অনুভব তৈরি হবে এই ক্যাথিড্রাল চার্চের ভেতরে এসে, যেটা আমরাও ভেতরে ঢুকে কিন্তু অনুভব করতে পারলাম। যদিও আজকের দিনে প্রচুর ভিড়, তা সত্ত্বেও আপনার মধ্যে একটা শান্তি বিরাজ করবে। এখানকার যে সিস্টেমেটিক ব্যবস্থা তা আপনাকে কিছু শিক্ষিত করে তুলবে। মানুষের প্রতি যে সেবা করতে হয়, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, মানুষকে নিয়ে কীভাবে চলতে হয়, তার বিভিন্ন চিত্র, বিভিন্ন কাজের মধ্য দিয়ে মানুষকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তার চিত্রগুলো এই ক্যাথিড্রাল চার্চের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, এই দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে পাশের একাডেমি অফ ফাইন চার্চে কিন্তু পৌঁছে গেলাম। Leading to realms unknown, leaving its mark. Echoes of ancient whispers fill the air as we approach with a sense of despair. Through the veil of darkness we shall tread, unveiling secrets of the unknown ahead. The melody of the night sings its song, guiding us through where we belong. In the realm of shadows. একাডেমি অফ ফাইন আর্টসে আমরা ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের যে ড্রয়িংগুলো, বিভিন্ন ধরনের যে আঁকাগুলো আমরা দেখতে দেখতে কিন্তু পুরো একাডেমি অফ ফাইন আর্টসটা ঘুরে দেখলাম এবং ঠিক পাশেই রবীন্দ্র সদন, সেখানেও কিন্তু কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম। অবশেষে নন্দন এবং রবীন্দ্র সদন এবং সমস্ত কিছু দেখার পর এবারে আমাদের রওনা বাড়ির দিকে। সারাদিনটা সুন্দরভাবে কাটালাম। মিউজিয়াম আমরা হয়তো পাইনি, কিন্তু মিউজিয়ামের পরিবর্তে আমরা যা পেলাম তা মন ভরে গেল। ভিক্টোরিয়া এবং ক্যাথিড্রাল চার্চ, নন্দন, রবীন্দ্র সদন সব দেখার পর আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক ও কমেন্ট শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ জাগায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।